নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন বাজে 5:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখো, আমি মাকে ওপাশে ভাত উঠাই দিছি, জাল দিচ্ছে মা। আর আমি লাউ নিতে আসছি। তো লাউ কাটে নিয়ে যায়, লাউ রান্না করবো। তো বন্ধুরা দেখো, নিজের গাছের লাউ কাটতে একটা আলাদাই অনুভূতি হয়। তো চলো, নিজের গাছের লাউ টাটকা টাটকা রান্না করবো। তো বন্ধুরা দেখো, লাউটা খুবই জ্বালা, কি সুন্দর কাটে গেল। বেশি শক্তি দিতে হলো না। আর এই যে মা জাল দিয়ে দিচ্ছে। আর বন্ধুরা অর্ধেকটা কাকিমা দেখ দিব। তো দেখো কত সুন্দর কাটতেছে। তো চলো আমরা লাউটা কাটে নেই, তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখো ভাতটা হয়ে গেছে, তো আমি ভাতটা নিংড়ে নিচ্ছি। আর লাউ কাটে, লাউগুলো আমি ধুয়ে নিয়ে চলে আসছি। আর মশলা, টমেটো, পেঁয়াজ এগুলো সব আমি কাটে রাখছি। তো বন্ধুরা এই যে মরিচ, পেঁয়াজ এগুলো ভাজে যে মশলাটা দিয়ে এটা কষায় নিয়ে লাউটা দিয়ে দিব। আর এই যে লাউ দিয়ে দিছি লাস্টে। এখন তো টমেটো দিব না, টমেটো দিলে সিদ্ধ করার পরে টমেটো দিব। তো বন্ধুরা যে পাঁচফোড়ন শেষ হয়ে গেছিলো, তো পাঁচফোড়নের প্যাকেট নিয়ে আসছে, ওটা ঢালে রাখতেছে। আর এই যে মেধা যাচ্ছে লাউয়ের চোচাগুলো ছাগলকে দিতে। আর দেখো এই যে লাউ থেকে কত জল বের হয়েছে, এক কড়াই জল বের হয়েছে। কখন থেকে সিদ্ধ দিতেছে, গলে যাবে এখন। আর এই যে দেখো টমেটো দিয়ে একটু ঢাকার পরে যখন জল কমে যাবে তখন নামাই দিব। তো এই যে এটা মেধার বাবার ভাত বাড়ি দিলাম, ও খাওয়া দাওয়া করবে। আর এই যে দেখো টিফিন করে দিলাম, প্যাকেট করে দিলাম। ও চলে যাবে নিয়ে, আমি এগুলো পরিষ্কার করবো, ঝাড়ঝাটা দিব এখন। তো বন্ধুরা দেখো, বিছনাগুলো গোছাইতে আসলাম। আর মেধার বাবা চলে গেছে ডিউটিতে। তো আমি যে বাহিরে দেখলাম ওগুলো ময়লাগুলো উঠালাম, ওগুলো এখনো ঝাড়ঝাটা দেয়নি। তো ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে বের করে একবার ঝাড় দিয়ে দিব। আর বল তোমরা মনে করতেছে এত গরমে কম্বল গায়ে দেয়? তো গায়ে দেই না, ভোরের দিকে না একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো তখন আর কি একটু গায়ে দেই, তারপর তো একটু পরে উঠেই যায়। আর দেখো এখানে আমি খুঁজতেছি ঝাড়ু। আর মিষ্টি যে কোথায় রাখছে। আর একটা জিনিস রাখে শান্তি না, এই আমার মেয়েটা না। তো লাস্টে আমি কি করবো, ওই যে টাওয়াল দিয়ে ঝাড়লাম বিছনাটা। তো বন্ধুরা এই যে ঘরগুলো বাইরে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন থালা বাটিগুলো ধুয়ে নিব। এরপর টিউবওয়েল পরে নিয়ে চলে আসছে যে হুইল ভীম শেষ হয়ে গেছে, তো হুইল দিয়ে মাজে নিব। তো যারা আমার ভিডিওটা এতখানি পর্যন্ত দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো তোমরা। আর দেখো এই যে থালা বাটি ক্লিন ধোয়া হয়ে গেছে, তো এগুলো উল্টো করে রেখে দিচ্ছি। আর এই যে লাউয়ের তরকারিটা এতই টেস্ট হয়েছে বলে মানে মেয়েদের বাবা খাইছে আর বলতেছে খুব টেস্ট হয়েছে। তো দেখো আমি এখন এই যে ব্রাশ ট্রাশ করে নিব। আর সকাল থেকে এত রোদ বের হয়েছে, মানে সকাল থেকে খুব গরম লাগতেছে। তো দেখো আমি সাবান দিয়ে হাত মুখগুলো ধুয়ে নিচ্ছি, মানে কেমন একটা তেল তেল লাগতেছে জানো, এই জন্য সাবান দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। এই যে দেখো হাত মুখ ধুয়ে চলে আসলাম, এখন এই যে মুখে একটু পাউডার দিচ্ছি, মাথাটা চিরুনি করে নিলাম। আর এই যে ঠোঁটে মেরিল দিয়ে নিলাম। ঠোঁটে মানে ঠোঁটটা শুকায় যায় আমার কেন জানি, তো আমি ঠোঁটে মেরিল দেই, গরম দিনেও দেই, ঠান্ডা দিনেও দেই। তো এই যে দেখো এখন চা খাইতে আসলাম, চা খাবো চাল ভাজা দিয়ে। আর মারা দুধ ছেঁকতেছে।
আর এখানে আমি হচ্ছে কথা বললাম, তো এটা হচ্ছে আমার ননদ আসছে, আমার ননদকে বললাম চা খাবে নাকি, তো বলতেছে না খাবো না। তো আমার কণ্ঠটা কেমন কেমন লাগতেছে না, এই জন্য ভাবলাম যে মানে গলাটা আমার কেমন, এই জন্য ভাবলাম যে চা খেলে একটু ক্লিয়ার হবে। তো চাটা ঠান্ডা হয়ে গেছে দেখতেছি। আর এই যে দেখো মাদের দুধ দেওয়া হয়ে গেছে, তো মা হচ্ছে দুধটা এই যে ছাঁকা নিচ্ছে, এই যে দুধ নিতেও আসছে কাকিমা। আর এটা হচ্ছে গরুর খাবার। আর এই যে দেখো মা জাল দিয়ে দিচ্ছে আর আমি দুধ এই করতেছি না, আর দুধ পালাই যায় অনেকগুলো করে দুধ, তো 3 পোয়া দুধ 1 পোয়া জল দেই, 4 পোয়া। আর দেখো এই যে এগুলো হচ্ছে কম্বল, তো তোমরা মনে করতেছো এত গরমে কম্বল, তো মেয়েদের বাবা এগুলো অফিসে নিয়ে যায়, মানে নিয়ে গেছিলো এটাই, মানে ওগুলো নিয়ে আসছে, তো ওগুলো নিয়ে মানে ধুয়ে দেবো এখন, একটা টাওয়াল আর একটা কম্বল। আর এই তো বন্ধুরা ছাগলের দিকে আসলাম, তো দেখো কোথায় বসছে, চারির মধ্যে বসছে গুডু 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 গুডু, হ্যাঁ গুডু 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 গুডু, কার মধ্যে বসছে গুডু 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 গুডু। তাদের গাছের, আর এটা হচ্ছে আমাদের যাদের বাড়ি হয়, তো এর উপর দেখো কি সুন্দর মাধবী ফুল ধরছে। তো মেধা না ওর উপরে ছাদের উপর আসে ওই ফুলগুলো প্রতিদিন উঠাবে, তো কোনোভাবে পড়ে গেলে এই জন্য মানা করি তুমি আসো না, তবুও আসে। তো দেখো এই যে মা এখানে কারা বানাতে আসছে, তো আমি দেখতে আসছি কাঁঠাল, এই যে কাঁঠাল নিয়ে যাবো আর কি। এটা আমাদের গাছের হয় না, এটা আরেকজনের। তো আমাদের গাছ ওই মানে ওইদিকে, তোমরা তো দেখছো পাথারে শুধু একবার গেছিলাম আর যাওয়া হয়নি। আজকে নাকি, আজকে না কালকে নাকি চুরি করছে 4টা কাঁঠাল আমাদের গাছেরই। তো জানি না চুরি করার পর কয়টা টিকবে, মানে একটু দূরে হয়তো এই জন্য আর কি, মানে ওই পাশে মানে যাওয়া হয় না সচরাচর বেশি, এই জন্য ভাবে চুরি করে নিয়ে নিয়ে যাচ্ছে। আর দেখো এই যে বাড়ি চলে আসলাম, আর মিষ্টি এই যে মিষ্টি সকালে বিস্কিট গুলা খাইছে, এগুলো রাখছে, তো আবার কাপড়ের নিচে রাখছে, আমি কাপড় গোছাতে যাই দেখি ওর ভিতরে বিস্কিট ঢুকে রাখছে, তো এই যে বয়ামে রাখে দিলাম এখন। আর এই যে মিষ্টি চলে আসছে স্কুল থেকে। তোমাদের এই যে একটু দোকান যাবো, শ্যাম্পু না, শ্যাম্পু নাই কন্ডিশনার আনতে যাবো, চলো মেধাক নিয়ে যাই, দোকান থেকে আসি কাপড়গুলো ধোবো আর ঘাসগুলো আর দিতে কাটতেছে। বন্ধুরা এই যে এগুলো নিয়ে আসলাম, এই যে মেধার জন্য ডাল করে নিবে বলে। আর এই যে শ্যাম্পু পাইছি, তো মানে কন্ডিশনার পাইনি, এই জন্য এই শ্যাম্পু নিয়েছি, সানসিল্ক শ্যাম্পুও ছিল না, তো এটা নিয়েছি। আর এই যে মেধার নুডলস বলে খাবে নুডলস, আর এই যে হলুদ নাই, হলুদ নিয়ে আসলাম, এটা ম্যাগি মশলা। আর এই যে ওর দিদার জন্য চকলেট আনি দিচ্ছি, এটা তেঁতুল চকলেট হয়। মেধা এই যে কেক নিছে, চলো। আর এই যে মেধাকে এখন ভাত খাওয়াতে বসছে, আর এগুলো আমি পরিষ্কার করে নেব। আর এই যে মা আর বাবার জন্য ভাত বাড়ি দিচ্ছি, আর তখন দেখলাম না যে জঙ্গলগুলো, ওগুলো পরিষ্কার করে আমিও খাই নিব একটু, তো বাবার মায়ের জন্য এই যে শাশুড়ির জন্য। তো বন্ধুরা এই যে মেধা ভাত খাচ্ছিল, তখন দেখলাম আর নোংরাগুলো মানে ঘাসের ওই যে, মানে ওগুলো কি কি বলবো, ঘাসের লাঠিগুলো, মানে ঘাসগুলো ছুলে যেগুলো শক্ত শক্ত ওগুলো ওগুলো লাঠিগুলো বের করে ওগুলো ওখানে রাখছিল, জঙ্গল ছিল, তো ওগুলো পরিষ্কার করলাম মেধার দাদুকে হাত দিয়ে ওগুলো পরিষ্কার করে এই যে পদ্ধতিতে আসছি। আর হচ্ছে আজান দিচ্ছে, তো হচ্ছে ও দাদিদের সাথে আমিও খাই নিছি, তো এখন আর তো খাওয়াই লাগবে না মনে হয়, কারণ খাইতে খাইতে আমাদের 12টা 12:30 প্রায় বাজে। তো চলো এখন আর এই যে কাপড়গুলো ধুয়ে আমি চান টান করবো, মেধাকে চান করাবো। আর ওর দাদি হচ্ছে, ওর দাদি গেল হচ্ছে ভাত খাইয়ে ছাগল আনতে, অনেক রোদ বের হয়েছে, তো চলো কাপড়গুলো ধুয়ে নিই। তো বন্ধুরা এই রোদ গরমে মানে কাজ করতে করতে মাথা গরম হয়ে যায়, তো মাথা গরম হয়েও কিছু করার নেই, সংসারের কাজ আমাকেই করতে হবে, তো মাথা ঠান্ডা রাখে এভাবে আমি সংসারের কাজ করি আর কি। তো বন্ধুরা এই তো চান করে চলে আসলাম, আর কাপড়গুলো ধুয়ে ওপাশে মেলাই দিছি। তো আমি যেগুলো চান করলাম সেগুলো আমার মেলানো হয়নি, এখনো মেলে দিব। আর হচ্ছে মেধাকে ওপাশে দিদা মানে ভাত খাওয়াই দিচ্ছে, তো আমি আর এখন খাবো না, এখন আমরা কেউ খাবো না, দিদা খাবে না, দাদু না, আর কাকু মানে কাকু তো এখন আসেনি, ডিউটিতে গেছে, সকালে ডিউটি। আর এখন দেখো যে সিঁদুরের কৌটাগুলো, মানে সিঁদুর শেষ হয়ে গেছে, তো ওই যে ঝাড়ে ঝুড়ে যা ছিল বললাম, আর শেষ হয়ে গেছে। ওর বাবাকে বলতেছি, তো ওর বাবা মানে সময়ই পাচ্ছে না, এখন মানে ডে পড়ছে, তো সন্ধ্যা লাগে যায় আসতে, তো আর কি যাওয়া হয় না। তো এখন যেহেতু এখন মানে ঝাড়ে ঝুড়ে সব পড়া শেষ, তখন তো বলতেই হবে, আনতে বলতে হবে। তো চলো জামাগুলো মেলে দিব, আর মেধা কর দিদা তো ঘুম পাড়াই দিবে। আর হচ্ছে এখন ওয়ার্ড্রপ শকেস গুলো একটু মুছে নিবো, উপরে মানে মহিলা মহিলা একটু করে আছে, প্রতিদিনই মোছা হয়, তারপরে জানলা খোলা থাকে, তো রাস্তার ধারে বাড়ি থাকলে চা খায়, সেগুলো মুছে নিব, মুছে নিয়ে ই করে নিব।
আর দেখো কে যেন রান্না করতেছে, মেধা দৌড় দিয়ে গেছে ভাত, মানে ভাত খাইতেছিল দৌড় দিয়ে চলে গেছে, পাগলা পাগলা বলতেছে কে জানি না। তো চলো এগুলো করবো এখন। আমার সঙ্গে থাকো তোমরা, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো তোমরা কিন্তু। আর দেখো আমার ননদরা বলে কি প্রতিদিন এগুলো মুছো। তো দেখো তো অল্প ধুলা থাকলে মানে কেমন লাগে, ঘরে ঢুকলে কেমন নিতখিত লাগে, ভালো লাগে না কিন্তু। তো এর জন্য আর কি করবো, আমি যখনই মানে ফ্রি পাই, ফ্রি সময় হয় তখনই আমি মুছে নিই। এই যে যেমন চান করার দুপুরবেলা একটু, আর এই যে সকালবেলা তো হয়ই না, আর বিকেলের টাইমেও হয় না, দুপুরের টাইমে আমার বেশিরভাগে একটু সময় পাই, এই জন্য আমি এই টাইমে মুছে নিই। আর এই যে দেখো শুয়েছিল কিন্তু, শুয়ে থাকতে এই যে দেখো বলতেছে মামনির কাছে যাবো, নিয়ে চলে আসলো। আর দিদা ওই যে চলে যাচ্ছে। দেখো এগুলো মেধা গুছায় রাখছে সুন্দর করে, এটাতে ওর চুড়ি আছে, চুড়িগুলো রাখছে, আর তেল এগুলো। আর ওই যে গোছাচ্ছে, আমি গোছাই দিব, পারবো না। তো দেখো এগুলো হচ্ছে কালকে ধুয়ে দিছিলাম, তোমরা অবশ্যই যদি তোমরা রেগুলার ভিডিও দেখো তাহলে অবশ্যই তোমরা জানবা। এগুলো ধুয়ে দিয়ে এই যে গোছানো হয়েছিল না, সময়ও ছিল না, তো এই যে এখন আমি গোছে নিচ্ছি। আর ওই যে মেধাকে এখন কিন্তু বিকেল 3:30 বাজে, তো এখন এই যে দেখো মেধা ঘুমাইছিল, ঘুম থেকে উঠে ওই জায়গায় খাওয়াই দিচ্ছি, সকালে যেটা নিয়ে আসছিল পরোটা ওইটাই খাওয়াই দিচ্ছে, আর হচ্ছে এখন দুধ খাওয়াই দিবে। আর এই যে মুরগিকে আমি খাইতে দিলাম। আর এই দেখে দেখো খাইতেই চাচ্ছে না, জোর করে করে বসে বসে অনেকক্ষণ ধরে খাওয়াতে হয়। আর দেখো আমি ছাই তুলে নিলাম, ছাই তুলে মা বলতেছে চলো তো তোমার কাকিকে লাউটা কাটে দিব, এই যে দেখো কাটতে আসছি, তো এই লাউটাই দিব আর কি। আর এই যে দেখো এখানে ছাগলের এখানে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, মানে মা হচ্ছে মাঠ থেকে ছাগল নেয় সেখানে বাঁধছে, তো এখানে ঝাড় দেওয়া হয়নি আর কি। তো এই যে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ছাগলগুলোকে সরাই সরাই, তো ঝাড় দিয়ে রাখলে মানে ভালো হয়, ঝাড় দিতে হয় না, পরে এই যে এরকম সরাই সরাই ঝাড় দিতে হয়, ভালো হয় না ঝাড় দেওয়ার জন্য। তো আজকে আগে আবার ছাগলগুলো নিয়ে চলে আসছে মাঠ থেকে। তো দেখো আমি ঝাড় দিয়ে এই যেগুলো সকালে ধুয়ে দিছিলাম যেগুলো, সেগুলো এখন নিয়ে যাচ্ছি। আর এই যে বন্ধুরা কাপড়গুলো নিয়ে আসে, ঘরগুলো ঝাড় দিয়ে বের করে এই যে এখানে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে রান্না করতে বসবো। তো বন্ধুরা দেখো এই যে আমি ডাল ভিজায় রাখছি, আর হচ্ছে আলুটা ছুলে নিচ্ছি, মানে আলু ভর্তা করব, মানে ডালের বড়া আর আলু আলু ভর্তা, রাতে এইটুকু খাবার। তো দেখো মাকে হচ্ছে যে চুলা জাল দিতে বললাম, ডাল ধুয়ে দিয়ে দিছি, আর আমি হচ্ছে এখন ডাল বাটবো, ওই যে শিলপাটাতে ডাল করে রাখছি, ডাল বাটবো, ডাল বাটে বড়া ভাজবো। তো বন্ধুরা এই যে ডালটা মাখে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ গুঁড়ামরিচ দিয়ে, ডালটা এই যে বড়াটা ভাজে নিব। তো এইদিকে দেখো ভর্তা করা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। তো দেখো সন্ধ্যাও লাগে গেছে, আর হচ্ছে এই করতেছি আমি হচ্ছে সন্ধ্যাবাতি দিচ্ছি ওদিকে, ওই যে সন্ধ্যাবাতি দিয়ে এখন সবার জন্য ভাত বাড়তেছি, এই যে ভর্তা ভাত আর ডাল বড়া। বাপরে বাপ গরম, এতটাই গরম, মানে আর বলা যায় না। এখন মনে হয় যে একটু বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু বৃষ্টি আর হইতেছে না, আমি শুধু মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। জানলা তো খোলাই রাখতেছি, এত গরম। আর হচ্ছে এই কাপড়গুলো আমি গোছাইনি, গোছাবো। আর ভাত দিছি, আমি তখন খাবো না, আর আমার দেওয়ার খাইছে, ও আগেই খাইছে, রান্না হওয়া মাত্রই খাই দেয় চলে গেল, তো মানে বাজারে গেল। আজকের ভিডিও এইটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে। চলো এই কাপড়গুলো গোছাই নেবো এখন। আর সবাই গুড নাইট।